আপনি কি জানেন অনেক ক্ষেত্রে রাষ্ট্রের চেয়েও সমাজ অনেক বেশি শক্তিশালী? সমাজের যে অনানুষ্ঠানিক বিধিনিষেধ আছে সেটা অনেক সময় রাষ্ট্রের আইনের চেয়েও বেশি শক্তিশালী, এবং সমাজের অনেক বিধিনিষেধ অনেক কিছু রাষ্ট্রীয় কাঠামোর উপর এবং আইন তৈরিতে প্রভাব বিস্তার করে। আপনারা হয়তো ভাবছেন আমি কি বলছি। রাষ্ট্রের তো অসীম ক্ষমতা, রাষ্ট্র চাইলে যে কোনো কিছুই করতে পারে। সমাজ কিভাবে রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে? হ্যাঁ, সমাজ অনেক ক্ষেত্রে রাষ্ট্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। রাষ্ট্র আপনাকে যে জিনিসগুলো করার রাইট দিয়েছে কিংবা আইন দ্বারা সুরক্ষিত করেছে, সমাজ সেরকম অনেক কিছুই অ্যালাউ করে না। আপনাদের অনেকের অবাক লাগলেও আমি কতগুলো বাস্তব উদাহরণ দিলে আপনারা হয়তো রিলেট করতে পারবেন বিষয়গুলো। দেখেন, আমাদের রাষ্ট্রীয় আইনে বাল্যবিবাহ নিষেধ এবং দণ্ডনীয় অপরাধ, কিন্তু এরপরেও সমাজ যেহেতু এই জিনিসটাকে অ্যালাউ করে, তাই বাংলাদেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে আপনি দেখবেন বাল্যবিবাহ অহরহ ঘটছে। কারণ এটা সমাজ দ্বারা স্বীকৃত, সমাজ এটাকে ঠিক মনে করে, সমাজ এটাকে বৈধতা দিয়েছে, যার কারণে রাষ্ট্র অবৈধ বললেও এই জিনিসগুলো কিন্তু দেদারসে ঘটছে। এরপরে দেখেন, রাষ্ট্র নারীর পোশাক এবং চলাফেরার স্বাধীনতা দিয়েছে, কিন্তু সমাজ কি তা দিচ্ছে? একজন নারী রাত 12টার পরে ঘরের বাইরে থাকবে, এটা এই সমাজ কি কখনো মেনে নেয়? বিশেষ করে গ্রামে গঞ্জে আপনি এলাকায় গেলে, কিংবা নারী কি পোশাক পরবে সেটাতে আইন তাকে সুরক্ষা দিচ্ছে, আইন তাকে স্বাধীনতা দিচ্ছে, কিন্তু সমাজ কি সেটা মেনে নেয়? গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে একটা নারী কি তার পছন্দ মতো পোশাক পরে বের হতে পারবে? বের হলে সমাজ কি সেটাকে ভালোভাবে দেখবে? সেই সমাজের ভয়ে কি সেই নারী আসলে তার পছন্দের পোশাক পরে বেরোতে পারবে? পারবে না। রাষ্ট্র আপনাকে অধিকার দিয়েছে আপনার পছন্দের পেশা বেছে নেবার। আপনি কুলি মজুর থেকে শুরু করে মেথর পর্যন্ত যে কোনো পেশা বেছে নিতে পারেন, কিন্তু সমাজ কি সেই সব পেশাকে সম্মানজনক চোখে দেখে? সমাজ কি আপনাকে মেনে নেয়? নেয় না। তার মানে রাষ্ট্রের স্বীকৃতি থাকলেও আপনি কিন্তু সমাজের স্বীকৃতি পাচ্ছেন না। এমনকি আপনি যদি দেখেন, ডিভোর্স যেটা রাষ্ট্রে একটা বৈধ জিনিস, দুজনের সম্মতিতে যে কেউ ডিভোর্স নিতে পারে, এটা আমাদের ধর্মেও হালাল করা হয়েছে। সমাজকে একটা ছেলে বা মেয়ে ডিভোর্সকে স্বাভাবিকভাবে নেয়? তাদেরকে কি স্বাভাবিক জীবনযাপন করতে দেয়? তাদের সন্তানকে কি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দেয়? দেয় না। যেটা রাষ্ট্র নিশ্চিত করছে তাদের, সমাজ কিন্তু দিচ্ছে না। এবং সমাজের ভয়ে দেখবেন যে রাষ্ট্রের স্বীকৃতি থাকার পরেও অনেক মানুষ অনেক খারাপ সম্পর্ক থেকে বেরোয় আসতে পারছে না, শুধুমাত্র সমাজের ভয়ে যে সমাজ তাদেরকে মেনে নিবে না, তাদের সন্তানদেরকে মেনে নিবে না এবং তাদের জীবনকে কঠিন করে তুলবে। তার মানে রাষ্ট্রীয় স্বীকৃতি কিংবা ধর্মের স্বীকৃতি থাকতেও সমাজ যদি মেনে না নেয়, তাহলে সেটা আসলে কখনোই ইমপ্লিমেন্টেশন সম্ভব না। আবার আপনি দেখেন যে ধর্মের সাথেও কিন্তু সমাজ অনেক সময় কনফ্লিক্ট করে, কারণ ধর্মে অনেক কিছু আছে যেটা অ্যালাউ করে না, কিন্তু সমাজ অ্যালাউ করে। আবার ধর্ম অনেক জিনিসকে অ্যালাউ করে কিন্তু সমাজ করে না। যেমন ধর্ম সুদকে খুব কঠিনভাবে প্রতিহত করতে বলেছে এবং সুদকে না বলতে বলেছে, কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা সুদকে পজিটিভলি নেয় এবং এটার বৈধতা দিয়েছে, যার কারণে যে সুদ নেয় বা দেয় তাকে কিন্তু কোনো ধরনের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ছোট করা হচ্ছে না। তার মানে ধর্ম যেটা স্বীকৃতি দেয় না সেটাও অনেক ক্ষেত্রে সমাজ স্বীকৃতি দেয়, কিন্তু ডিভোর্সকে আবার যেখানে ধর্ম স্বীকৃতি দিচ্ছে সেখানে সমাজ স্বীকৃতি দিচ্ছে না। তার মানে অনেক ক্ষেত্রে ধর্ম এবং রাষ্ট্রের চেয়ে সমাজ বেশি প্রভাব বিস্তার করে মানুষের জীবনে। তাই কাউকে যদি বদলাতে হয় কিংবা পরিবর্তন করতে হয়, শুরুতেই সমাজকে পরিবর্তন করতে হবে। কারণ একটা সমাজ যখন প্রগতিশীল হবে, তখন একটা প্রগতিশীল দেশ করা সম্ভব।